হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখাবো কীভাবে ভার্চুয়াল মেশিন থেকে প্রোগ্রাম চালু করতে হয়। এটা হচ্ছে ভার্চুয়াল মেশিনের লোগোটা হচ্ছে ঠিক এইরকম। সাউন্ডটা যাচ্ছে না, সাউন্ডটা মিউট করা, সাউন্ডটা মিউট থেকে সরাই নেই। এখন মনে হয় সাউন্ডটা হয় ওকে। আমরা দেখাবো কীভাবে ভার্চুয়াল মেশিন থেকে প্রোগ্রাম আমাদের নিউ উইন্ডো কীভাবে চালু করতে হয়। অপারেটিং সিস্টেম যে ভার্চুয়াল মেশিন হচ্ছে, আমি বলছি ভার্চুয়াল মেশিনটা হচ্ছে একটা মেশিন যেটা একটা ল্যাপটপে দুইটা অথবা দুইয়ের অধিক অপারেটিং সিস্টেম চালু করার একটা সিস্টেম। এটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। আর ভার্চুয়াল মেশিনের ডায়ালগ বক্সটা হচ্ছে এমন। এই দেখেন ভার্চুয়াল মেশিন সব কিছু আছে, এই যে ফাইলের ভিতরে আছে। পারফরমেন্স কমন হচ্ছে, ইম্পোর্ট অ্যাপ্লিকেশন এক্সপোর্ট, এগুলো ভার্চুয়াল মেশিনের টুলবার। এই যে নিউ, যেমন এটা হচ্ছে নিউ হচ্ছে আপনাকে যদি কোনো নিউ অপারেটিং সিস্টেম আপনি লঞ্চ করতে চান, নিউ অপারেটিং সিস্টেম অ্যাড নিউ ফিচার সেটিং হচ্ছে অপারেটিং সিস্টেমের ফিচারগুলো সেটিং করতে হয়। কেউ কতটুকু মেমোরি দিবেন, কী আসবে এই সেটিংগুলো যেমন সেটিংয়ে অনেকগুলো জিনিস আছে, যেমন জেনারেল আছে, বেসিক, তো ওয়ান টু মেশিন, যেমন আমার একটা ওয়ান টু মেশিন আছে, ওয়ান টু অপারেটিং সিস্টেম লিনাক্স আছে না, অ্যাডভান্স দেখবেন আপনি ভার্চুয়াল মেশিন কী কোন পাতে ভার্চুয়াল মেশিনটা। এখানে দেখেন কম্পিউটারে কোথায় ভার্চুয়াল মেশিন রেজিস্টার করা আছে, এদের ডিসক্রিপশন, তারপরে তারপর আছে সিস্টেম, হচ্ছে ডিস্ক স্পেস, এগুলো থেকে নেব ডিস্ক স্পেস, এগুলো এটা থেকে সিস্টেম আপনার বেসিক মেমোরি কতটুকু, আপনার এই অপারেটিং সিস্টেমের জন্য কতটুকু বেসিক মেমোরি আপনি এলোকেটেড করবেন। যেমন আমি বেসিক মেমোরি 1 KB র্যাম নিয়েছি। তারপর এখানে কিসের উপর আপনি অ্যাপ্লাই করবেন, ফ্লপি ডিস্কের, এটা হচ্ছে বুটেবল ডিস্ক যদি আপনি করতে চান, এটা বুটেবল ডিস্কের অপশন। তারপর হচ্ছে ডিসপ্লের এগুলো হচ্ছে ডিসপ্লে মেমোরি, ভিডিও, এগুলো রেজুলেশন কেমন হবে এটার জন্য। তারপরে স্টোরেজ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে স্টোরেজ মানে যেমন যদি মেশিন স্টোর করতে চান তাহলে আপনাকে দেখেন এইটা হচ্ছে আমার ওয়ান টু মেশিনের, যে এখানে আমার মেইন কম্পিউটার ল্যাপটপ থেকে এই ল্যাপটপের সোর্স ফাইল হচ্ছে এটা। এই ফাইলের ভিতরে আমার লিনাক্স ইনস্টল করা আছে। সুতরাং এখানে আসে আপনাকে স্পেসিফাই করে দিতে হবে কোথায় আপনার লিনাক্স, কোথা থেকে কম্পিউটার আপনার লিনাক্স মেশিনটাকে কল করবে। তারপর হচ্ছে অডিও, জেনারেল থিং, নেটওয়ার্কিং, দ্যাটস সিম্পল। দিস ওয়ান ইজ এ প্রিন্টার ডিভাইস, ইজ এ ইউএসবি ডিভাইস, শেয়ার ফোল্ডার, এগুলো আপনি শেয়ার ফোল্ডারও অনেক কাজে আসে। মেশিনে শেয়ার ফোল্ডার, মেশিন থেকে শেয়ার ফোল্ডার করতে চাইলে এটার নেটওয়ার্কিং জিনিস। এটা হচ্ছে বেসিক থিংস। তারপর হচ্ছে সেটিংয়ের, তারপর হচ্ছে মেশিন। কোনো জিনিস যদি না জানা থাকে আপনার মেশিন থেকে নিতে পারি। এখন হচ্ছে কীভাবে এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, এটা একটা অপারেটিং সিস্টেম, দুইটা অপারেটিং সিস্টেম এই মেশিনের মধ্যে চালানো যাবে, দুইটা বেশি চালানো যাবে। এটা ওয়ার্কিং মেশিনে। যেমন আমি কীভাবে এটাকে এখন আমি স্টার্ট করবো, এটা চলে শো। আমি অলরেডি ওপেন করা ছিল আমার ফাইল, মানে আমার অপারেটিং সিস্টেম অলরেডি করা ছিল, তার জন্য শো দেখাচ্ছে। যদি আমি সাপোজ ইফ আই অ্যাম ক্লোজিং দিস, আবার এটা থেকে আপনাকে মাস্ট, আমি যখন লিনাক্সটা শুরু করছিলাম তখন মনে আছে কেন আমি জানি না, তো যখন আমি লিনাক্স শুরু করছি তখন আমি ইউজার নাম্বার পাসওয়ার্ড ছিল, এটা হচ্ছে পাসওয়ার্ড। আমার পাসওয়ার্ডটা দিলাম, এটা আমার মেশিন চালু হয়ে গেল। দ্যাটস অল, থ্যাংক ইউ, কন্টিনিউসলি ওয়াচিং। আবার যদি আরও ভালো ভিডিও আসতেছে সেটাও কন্টিনিউ করলে আপনার লিনাক্সে মাস্টার হতে পারবেন।